আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই দেখো তো এই পানিটা চলবে কিনা। এই পানিটা চলবো নি। قال الله تعالى في كلامه আপনি المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ডিপ্লোমা ইন তাফসীরুল কোরআন এন্ড দাওয়া কোর্সের আত-তামরিনু ওয়াল ইস্তিদাদু লিতাফসীরিল কোরআন বিষয়ক আজকের এই দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের একটি বিষয় স্মরণ করিয়ে দেওয়া জরুরি মনে করছি। আপনাদের এই সেমিস্টারে মোট পরীক্ষা হবে 400 মার্কসের। এর মধ্যে তিনটা বিষয় তো আপনারা বুঝতেই পারছেন, তাফসিরে কুরতুবী ও মাযহারি, এটা হলো একটা বিষয়। আর একটা তাফসীর ইবনে কাসির, আর আমার সাথে এই বিষয়টি আত-তামরিনু ওয়াল ইস্তিদাদু লিতাফসীরিল কোরআন। তবে ইস্তিদাদু তাফসীর হচ্ছে এই বিষয়টি, আর তামরিনু তাফসীর নামে আরেকটা বিষয় রয়েছে। সেজন্য আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 5টি বিষয়ের উপরে। যেভাবে এই গ্রন্থে আমরা আলোচনা করছি, এভাবে 5টি বিষয়, বোধহয় 6টা বা 7টা বিষয় দেওয়া আছে বা আরো বেশি থাকতে পারে। তার মধ্য দিয়ে যে কোনো 5টি বিষয়ের নোট এই ফরম্যাটে তৈরি করতে হবে। এটার উদ্দেশ্য হলো, আমরা যেহেতু হয়তো 7-8টা বিষয় নিয়ে আলোচনা করতে পারছি, কিতাবে 40টা বিষয় আছে, আপনারা যেন আরো 5টা তৈরি করেন এই আঙ্গিকে। তাহলে দেখা যাবে গোটা কোরআনের যে কোনো জায়গা দিয়েই আপনারা এভাবে তাফসীর তৈরি করতে পারবেন বা তাফসীরের নোট প্রস্তুত করতে পারবেন। এ কারণে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অনেকে আবার অ্যাসাইনমেন্টের সাথে পরিচিত নন। সহজ কথা হলো, নোট করতে হবে। যে বিষয়গুলো দেওয়া আছে আপনাদের গ্রুপে দিয়ে রেখেছি, ওখানে দেখবেন বোধহয় সূরা নসর আছে বা আরো অন্যান্য কিছু সূরা আছে, সূরা আলাক থাকতে পারে 1 থেকে 5 আয়াত। তা সেই জায়গা দিয়ে আপনারা ঠিক এই কিতাবে যেভাবে সাজানো এভাবেই আয়াত নির্বাচন করবেন, সরল অনুবাদ লিখবেন, হ্যাঁ, শব্দে শব্দে অনুবাদ লিখবেন, তারপরে নামকরণের কথা লিখবেন, শানে নজুর লিখবেন, ব্যাখ্যা লিখবেন, শিক্ষা লিখবেন, এভাবেই সাজাবেন। এরপরে এই 5টা বিষয় লেখার পরে কত পৃষ্ঠা করে লিখবেন এটা নির্দিষ্ট করে দেওয়া খুব কঠিন, যে যতটা লিখে পারেন। তবে একটা বিষয় অন্তত 4 পৃষ্ঠা যেন হয়, একটা তাফসীর অন্তত 4 পৃষ্ঠা যেন হয়, বেশি যত লিখে পারেন। সুযোগ থাকলে ওটাকে একটু বাইন্ডিং করে নিতে পারেন, মানে ফটোকপির যে কাগজ পাওয়া যায়, A4 সাইজের কাগজ, সেই কাগজে লিখে এরপরে পাশে পিন করে উপরে একটা কাভার পেজ লাগিয়ে, তারপরে উপরে এই যে কস্টেপ লাগিয়ে এইভাবে বাইন্ডিং করতে পারেন। একটা কাভার পেজের নমুনা আপনাদেরকে দেয়া হয়েছে, কিন্তু ওই পেজটাকে প্রিন্ট করে নিলে উপরে লাগিয়ে নিতে পারবেন। তা এই অ্যাসাইনমেন্টে বা তামরিনুত তাফসিরেও 100 মার্কস, আর ইস্তেদাদুত তাফসির 100 মার্কস। তার মানে আমার সাথে আপনাদের 200 মার্কস রয়েছে। পরীক্ষার খাতা যখন পাঠাবেন, ওই তখন তামরিনু তাফসিরের খাতাও পাঠিয়ে দেবেন, অ্যাসাইনমেন্টের খাতাও
তখন একসাথে পাঠাবেন ওই বই আকারে যেটা তৈরি করবেন। আর ওটা অবশ্যই দেখেই লিখবেন, না দেখে লেখার কোনো প্রয়োজনই নেই। যত বেশি দেখতে পারবেন বিভিন্ন গ্রন্থ ততই ফায়দা হবে ইনশাআল্লাহ। জি, আমরা মূল আলোচনায় চলে যাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো এবং পরস্পর পৃথক হয়ে যেও না। কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা হলো 139। 13। 139। তাহলে শাব্দিক অনুবাদ হলো ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, জামিয়া মানে হলো একত্রিত ভাবে, সম্মিলিত ভাবে, ওয়ালা তাফাররাকু এবং পৃথক হয়েও না, আলাদা হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। সূরা আলে ইমরান এটি পবিত্র কোরআনে কারীমের 3য় নম্বর সূরা। আয়াত রয়েছে 200টি এবং এর রুকু আছে 20টি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরার নামকরণের দিকটি যদি দেখি তাহলে এই সূরার 33 থেকে 35 নম্বর আয়াতে আলে ইমরান তথা হযরত ইমরানের বংশধরদের কথা বলা হয়েছে। আলে ইমরান মানে হলো ইমরানের বংশধর বা ইমরানের পরিবার। একে আলামত হিসেবে নাম গ্রহণ করা হয়েছে। ইমরানকে ইমরান হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা তথা ঈসা আলাইহিস সালামের নানা। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখানে একটি ছোট্ট প্রশ্ন আলোচনা করাই যায়, সেটি হলো মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে কোনো নারী নবী নন, কিন্তু আমরা সব জায়গায় বহুল প্রচলিত হিসেবে হযরত মারিয়ামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করি। হযরত হাওয়ার পরেও আলাইহিস সালাম ব্যবহার করা হয়। এক্ষেত্রে দুইটি বিশেষ দিক উল্লেখ করা যেতে পারে, আরো কিছু কারণ মুফাসসিররা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো কোরআনে হযরত মারিয়াম আলাইহিস সালামকে সম্মানিত করে বিশেষ আয়াত রয়েছে। আর হযরত হাওয়া আলাইহিস সালাম যেহেতু তিনি আল্লাহ তাআলার নিজ কুদরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে জান্নাতেই তাকে তৈরি করা হয়েছিল এবং পৃথিবীর প্রথম নারী হিসেবে মর্যাদার এই দৃষ্টিকোণ দিয়ে আলাইহিস সালাম বলা হয়। দ্বিতীয়ত, আলাইহিস সালাম নবীদের ক্ষেত্রে বলা হয়। আর নবীদের একটি বৈশিষ্ট্য হলো তাদের উপরে আল্লাহর ওহী অবতীর্ণ হয়। হযরত মারিয়াম, হযরত হাওয়া, তারা দুইজনে নবী না হলেও যেহেতু পৃথিবীতে কোনো নবী নারী নন, মানে নারীদের মধ্যে কোনো নবী আসেনি, কিন্তু তাদের কাছে আল্লাহ তাআলার ওহী এসেছিল। যেমন মারিয়াম আলাইহিস সালামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে কথা বলেছেন ঈসা আলাইহিস সালাম তার গর্ভে আসার পূর্বে। হযরত হাওয়ার সাথেও কোরআনে কারীমে ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ তাআলা যেমন জান্নাতে বলেছিলেন যে তোমরা দুইজন এই বৃক্ষের কাছে যাবে না, সেহেতু আল্লাহর পক্ষ থেকে এখানেও ওহির ব্যাপারটি রয়েছে। এটি নবুয়াতের ওহী নয়, তবে এটি ব্যতিক্রম সম্মানের অধিকারী হিসেবে তাদের উপরে ওহী অবতীর্ণ হওয়ার এই একটু বিশেষ দিক থাকার কারণেও তাদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা হয়। মর্যাদার দিক বিবেচনা করলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মর্যাদাও পৃথিবীর শ্রেষ্ঠ 4 রমণীর মধ্যে রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে আলাইহিস সালাম ব্যবহার করা হয় না। এর পিছনে এটি একটি বিশেষ দিক। আসুন আমরা সামনের দিকে আগাই। এরপরে এই আয়াতে কারিমার শানে নুজুল নিয়ে আমরা কথা বলবো। শানে নুজুল আলোচনা করতে গিয়ে একটু ব্যাপকতার ভিত্তিতেই আলোচনা করা হয়েছে যে হুনাইন যুদ্ধে বিজয় লাভের পর ধর্মীয় কল্যাণের কথা চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধলব্ধ মাল বন্টন করতে গিয়ে কোনো এক মুজাহিদকে কিছু বেশি প্রদান করেন। কোন বর্ণনায় আছে মুহাজিরদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি দিয়েছিলেন। তা এইটা নিয়ে কোনো একজন একটু বিরূপ মন্তব্য করে। যে মন্তব্য করেছিল সে আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাম তখন আনসার সাহাবীদেরকে একত্রিত করে একটি ভাষণ দান করেন। এই জায়গাটা একটু ভালো করে উপলব্ধি করার ব্যাপার যে যিনি বিরূপ মন্তব্য করেছিলেন সেই জায়গা দিয়ে ভাবলে এটা যে খুব দোষণীয় এটাও বলার সুযোগ নেই। তবে এই জায়গায় আল্লাহ তাআলার বিশেষ একটি হিকমা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ করেন না যেটি তাকে ওহী হিসাবে জানানো না হয়। সেই দৃষ্টিকোণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কেন, এটার উপরে একটি বিশেষ রহস্য এখানে আছে। কিন্তু যেহেতু যুদ্ধলব্ধ সম্পদ মনে হচ্ছিল আনসারি সাহাবাদের যে সমান সমানই ভাগ হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুহাজিরদেরকে মানে মক্কা থেকে যারা মদিনা হিজরত করেছিলেন তাদের বেশি দিলেন? এটার পিছনে স্বাভাবিক একটি লজিক কাজ করে। তা হচ্ছে মদিনায় যারা আছে তারা তো সেখানে স্থায়ী ভাবে বসবাস করছে, তাদের সহায় সম্পদ আছে, অনেক কিছুই আছে। কিন্তু মক্কা থেকে যারা মদিনায় এসেছিলেন তারা প্রায় সবকিছু ছেড়েই এসেছিলেন। সেদিক দিয়ে তাদের সম্পদের প্রয়োজনীয়তাও বেশি ছিল, এটাও একটি কারণ হতে পারে। তা যাই হোক, স্বাভাবিকভাবে যখন এই ক্ষেত্রে কোনো একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বেশি প্রদান করলেন, তখন কেউ কারো কাছে হয়তো একটু ভালো লাগেনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবাদেরকে একত্রিত করে নিয়ে একটা ভাষণ দিলেন। তিনি কি বলেছিলেন? হে আনসারের দল, মানে হে সাহায্যকারী দল, মদিনায় যারা সাহায্য করেছিল তাদেরকে আনসার বলা হয়। আমরা জানি আনসার ইসমে তাবদিল দিয়ে এই আনসার শব্দটি পাওয়ার কারণে সবচেয়ে বড় সাহায্যকারীর দিকে ইঙ্গিত করে। আর তাদের থেকে বড় সাহায্যকারী আর হতে পারে না। কেন? যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি তারা দিয়ে দিয়েছিলেন। দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে হিজরতকারী ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছিলেন। নিজের বাড়ি অর্ধেক ভাগ করে নিয়েছিলেন, নিজের খাবার তারা ভাগ করে নিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে কোন মুসলিমদের এত সহযোগিতা করতে পারে এমন দৃষ্টান্ত বিরল। এ কারণেই তাদেরকে আনসার বলা হয়, সবচেয়ে বড় সাহায্যকারী বলা হয়। তো সেই আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, বললেন হে সাহায্যকারী দল, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? মানে ঈমান লাভের পূর্বে তোমরা কি পথ হারা ছিলে না? অতঃপর আমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেননি? তোমরা কি দলে দলে বিভক্ত ছিলে না? অতঃপর আল্লাহ আমারই কারণে তোমাদের অন্তরে প্রেম প্রীতি স্থাপন করলেন। মানে তোমরা পথহারা ছিলে, কিন্তু আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে সুপথ প্রদর্শন করেছেন। তোমরা দলে দলে বিভক্ত ছিলে, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে প্রেম প্রীতি দয়া মায়া তৈরি করেছেন। তোমরা দরিদ্র ছিলে, অতঃপর আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে সম্পদশালী করেছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে তাদের যে অর্থনৈতিক উন্নতি ঘটেছিল সেটাও এই বক্তব্যের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। প্রত্যেক পোস্টের উত্তরে এই পবিত্র দলটি, আনসারদের এই দলটি আল্লাহর শপথ করে সমস্বরে বলে ওঠেন, আমাদের উপর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ
এর চেয়েও বেশি রয়েছে। মানে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বললেন তার চেয়েও আমরা বেশি নিয়ামত লাভ করেছি। হযরত মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আওস এবং খাজরাজের মধ্যে কয়েক শতাব্দী ধরে শত্রুতা ছিল। আওস খাজরাজের সেই দ্বন্দ্ব, কোথাও কোথাও বলা হয়েছে 400 বছরের কথা, এই জন্য কয়েক শতাব্দী উল্লেখ করা হয়েছে এখানে। অথচ তারাও পরস্পর ভাই ভাই হয়ে গেছে দেখে ইয়াহুদিরা চোখে অন্ধকার দেখতে থাকে। তারা মনে করে আরে এই যে দুই গ্রুপ যুগ যুগ ধরে মারামারি চলে, তারাও এক হয়ে গেল, তাহলে আমরা তো সহজে এদের সাথে টিকতে পারবো না। এবং যেহেতু তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে, তারা লোক নিযুক্ত করে যে তারা যেন আউস এবং খাজরাত সভাস্থলে গমন করে এবং তাদেরকে তাদের পুরাতন যুদ্ধ বিগ্রহ শত্রুতার কথা স্মরণ করিয়ে দেয়, তাদের নিহত ব্যক্তিদের কথা যেন নতুন ভাবে তাদের মনে করিয়ে দেয় এবং এভাবে যেন তাদেরকে উত্তেজিত করে তোলে যে আরে খাজরাজ গোত্র তো আওয়াজ গোত্রের অমুক অমুককে মেরেছে। মনের মধ্যে একটু যন্ত্রণা বাড়িয়ে দেয়, তোমার আব্বাকে না খাজরাজ গোত্র হত্যা করেছিল, খাজরাজকে গিয়ে বলে যে তোমার ভাইকে না আওয়াজ গোত্র হত্যা করেছিল, এখন সামনে পেয়েছে তারপরে প্রতিশোধ নেও না কেন। এই যে গোপনে এইভাবে উত্তেজিত করে তোলার চেষ্টা করে, এই হীন প্রচেষ্টা এক পর্যায়ে সফল হয়ে যায় এবং উভয় গোত্রের মধ্যে পুরাতন অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে। এমনকি তাদের মধ্যে তরবারি চালনার উপক্রম হয়ে যায়। সেই অজ্ঞতার যুগের গন্ডগোল ও চিৎকার শুরু হয়ে যায় এবং একে অপরের রক্ত পিপাসু হয়ে পড়ে। স্থির হয় যে তারা হুররার প্রান্তরে গিয়ে প্রাণ খুলে যুদ্ধ করবে এবং পিপাসার্থ ভূমিকে রক্ত পানে পরিতৃপ্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে যায়। এই সংবাদ জানতে পেরে নবীজি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয় দলকে শান্ত করে দেন। অতঃপর তিনি তাদের উভয় দলকে বলেন, পুনরায় তোমরা অজ্ঞতা যুগের ঝগড়া শুরু করে দিলে, আমার এই থাকা অবস্থায় তোমরা পরস্পরের মধ্যে তরবারি চালনা আরম্ভ করলে। তারপর তিনি তাদেরকে একটি পাঠ করে শুনিয়ে দেন। কোন আয়াত? এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। এতে সবাই লজ্জিত হয়ে যায় এবং কিছুক্ষণ পূর্বের কার্যের জন্য দুঃখ প্রকাশ করতে থাকে। আবার তারা পরস্পরে কোলাকুলি করে এবং তাতে হাত মিলিয়ে নেয়। পুনরায় তারা ভাই ভাই হয়ে যায়। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মুনাফিকরা অপবাদ দিয়েছিল, তাকে দোষমুক্ত করে আল্লাহ তাআলা তখন আয়াত অবতীর্ণ করেছিলেন। আরেকটি বর্ণনা এভাবে পাওয়া যায়, যখন এরকম বলা বলি শুরু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঠিক এভাবেই বলছিলেন আনসারী সাহাবাদের কাছে এসে যে তাদের কিছু সম্পদ দিলাম বেশি আর আমি তোমাদের হয়ে গেলাম, এবার বলো তোমরা কি সম্পদ নিতে চাও নাকি আমাকে নিতে চাও? আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জোর গলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে বড় পুরস্কার আমাদের জন্য কিছুই হতে পারে না, আমরা কিচ্ছু চাই না, কিন্তু আপনাকে চাই। আল্লাহু আকবার। এই জায়গায় একটি সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি যে যে দৃষ্টিকোণ দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে মেয়ারে হক বলা হয়, মানে হকের মাপকাঠি বলা হয়, সেই দৃষ্টিকোণটি কি আসলে? সেই দৃষ্টিকোণটি হচ্ছে তারা যেভাবে ঈমান এনেছিলেন, আমিনু কামা আমানান নাস, যেটি কোরআনে বলা হয়েছে ঈমান আনো, যেভাবে মানুষেরা ঈমান এনেছে, মানে সাহাবারা ঈমান এনেছে, তাদের মতো করে ঈমান আনা। দ্বিতীয়ত, কখনো কোনো অপরাধ যদি সংঘটিত হয়, তারা যেভাবে অনুতপ্ত হতেন সেভাবে অনুতপ্ত হওয়া, তারা যেভাবে তওবা করতেন সেভাবে তওবা করা, তারা নবীজিকে যেভাবে ভালোবাসতেন সেভাবে নবীজিকে ভালোবাসা, তারা যেভাবে কোরআন সুন্নাহের আমল করতেন সেভাবে কোরআন সুন্নাহের আমল করা। এইভাবেই হকের মানদণ্ড হিসেবে তাদেরকে অনুসরণ করা। মেয়ারে হক মানে এই নয় কোন সাহাবা কোন গুনাহ করেছেন তার অনুসরণে সেই গুনাহ করা, না, ওই গুনার ক্ষেত্রে তার তওবার ধরনটি কেমন ছিল সেইটা অনুসরণের নাম হলো মেয়ারে হক। সকল আম্বিয়া আলাইহিস সালামগণ মাসুম, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সেহেতু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাসুম বিষয়টি
এটি আমাদের আকীদা নয়। কিন্তু মেয়ারে হকের মাপকাঠি বলার দৃষ্টিভঙ্গি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিভাবে মানতে হবে, কোরআন সুন্নাহের আমল কিভাবে করতে হবে, গুনাহ করলে তওবা কিভাবে করতে হয়, নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে, যাবতীয় সকল ক্ষেত্রে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে নবীজি যেভাবে বলেছেন সেক্ষেত্রে তাদের মান্য করার ধরনটা কেমন ছিল, এই জাতীয় অনুসরণের ক্ষেত্রেই মেয়ারে হক শব্দটিকে ব্যবহার করা। আসুন আমরা সামনের দিকে আগাই। এই জায়গা দিয়ে তাহলে আমরা কি বুঝলাম? এখানে কিন্তু বুঝতে পারলাম যে মৌলিক মানবিক দিক দিয়ে মনে হচ্ছিল তাদের কারো যে কাউকে বেশি দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই কথাগুলো বললেন, বলার পরে কি হলো? তারা অনুতপ্ত হলো। এই যে আমি কখনো কোনো ভুল করলে এরপরে আমাকে যদি কোনো নসিহত করা হয়, এরপরে আমি যে অনুতপ্ত হয়ে যাব, এটি হচ্ছে সাহাবা ইকরামদের সেই হকের অনুসরণ। যে তারা এরপরে তো আর বলেননি যে না তারপরেও হবে না, আমরা তো এই করেছি। এ কথাও তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন, আমরা আপনাকে ঠাঁই দিয়েছি, নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, আপনার সাথে মক্কা থেকে মদিনায় যারা এসেছে তাদের যে যে সহযোগিতা তারা করেছিলেন, এই কথাগুলোও তো বলতে পারতেন। কিন্তু তারা কেউ এই জাতীয় কথা না তুলে বরং নিজেরা লজ্জিত হয়ে গেলেন এবং নিজেরা স্বীকৃতি দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বললেন আমরা তার থেকেও বেশি পেয়েছি। এটি হচ্ছে অনুসরণগত দিক। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা সরাসরি মূল ব্যাখ্যায় চলে যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা শুরুতে বললেন আল্লাহর রজ্জুকে সবাই মিলে সুদৃঢ়ভাবে ধারণ করো। এই হাবলুল্লাহ মানে রশি, আল্লাহর রশি, আল্লাহর রশি, দড়ি, রজ্জু। আল্লাহর রশি বলতে কি বোঝানো হয়েছে? অধিকাংশ মুফাসসিরদের বক্তব্য এখানে আল্লাহর রশি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একটি বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহ। কিতাবুল্লাহ এটা হচ্ছে, এটাই আল্লাহর রশি, মানে কোরআন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার রশি, যা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। আল মামদুদু মানে এমন যা প্রলম্বিত, আসমান এবং জমিন পর্যন্ত প্রলম্বিত, বিস্তৃত। হযরত যায়েদ ইবনে আরকামের রিওয়ায়াতে বলা হয়েছে হাবলুল্লাহ সেটা কি? হুয়াল কোরআন, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। এটা ইবনে কাসিরের মধ্যে আমরা দেখতে পাই। আরবি বাচন পদ্ধতিতে মানে এক বচন দ্বিবচন, যেটাকে অহেদ তাসনিয়া বা জামা আমরা বলে থাকি, সেই জায়গা দিয়ে এই হাবলুন এর একটা অর্থ হতে পারে বাচন পদ্ধতিতে অঙ্গীকার, মানে হাবল দ্বারা অঙ্গীকারও বুঝায়, প্রতিশ্রুতিও বুঝায়। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো হাবলিল্লাহ, আল্লাহর সাথে করো অঙ্গীকার। এদিকেও ইঙ্গিত হতে পারে। আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, কোরআনের ভাষায় আমরা জানতে পারি, আমরা বলেছিলাম হ্যাঁ। বালা এবং নামের মধ্যে পার্থক্য হলো, বালা মানে নাম মানে শুধু হার, বালা মানে হোয়াই নট সার্টেনলি ইয়েস, কেন নয় অবশ্যই হ্যাঁ। তা এটা অঙ্গীকার অর্থ হতে পারে। এমন কোন বস্তুকে বলা হয় এই হাব দ্বারা, যা উপায় বা মাধ্যম হতে পারে। কোরআন অথবা দিনকে রজ্জু বলার কারণ, এই যে এটাকে রশ্মি বলার কারণটা কি? কারণ হলো একদিকে আল্লাহ তাআলার সাথে দুনিয়াবাসী মানুষের সম্পর্ক কায়েম করে, অন্যদিকে বিশ্বাস স্থাপনকারীদের পরস্পর ঐক্যবদ্ধ করে এক দলে পরিণত করে। রশির কাজ কি? দড়ির কাজ কি? দড়ি দিয়ে বাঁধা যায়। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, এটাকে এই হাবলের মধ্যে নিহিত এটাও আছে যে আল্লাহর সাথে দুনিয়াবাসী
এই যে দিন মানার মধ্য দিয়ে আল্লাহ যে মাহবুব আর আমরা যে তার এর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। আবার এর মধ্য দিয়ে মুমিনের সাথে মুমিনের ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের মধ্যে মুমিনের ভ্রাতৃত্বপূর্ণ একটি ঐক্যবদ্ধ সম্পর্ক তৈরি হয়। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, বলা হয়েছে যারা সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এর মাধ্যমে দলে দলে বিভক্ত হওয়া থেকে নিষেধ করা হয়েছে। তাহলে প্রথমটা হলো ঐক্যবদ্ধভাবে ধরো, একাকী নয়, ঐক্যবদ্ধভাবে ধরো। আবার পরে বলা হলো আলাদাও হবে না, বিচ্ছিন্ন হবে না। তার মানে ইসলাম মানার জন্য ঐক্যবদ্ধতা দিকে ইঙ্গিত করা হলো যে একসাথে মিলে মানতে হবে, এবং সেই মিলে মানলা যখন মিলে মানবে এবং এই মিল অবস্থা থেকে কখনো অমিলের দিকে যাবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে না। এখানে দলে দলে বিভক্ত হওয়া থেকে নিষেধ করা হয়েছে। এই উল্লেখিত দুটি মূলনীতি থেকে যদি কোনো বিচ্যুত হয়ে পড়ে কেউ, বা যদি তোমরা বিচ্যুত হয়ে পড়ো, তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়বে। আল্লাহর এই রশিকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ যদি না করতে পারো, বিচ্ছিন্ন যদি হয়ে যাও, তাহলে কি হবে? তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ভিন্ন ভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাবে। বলাই বাহুল্য যে বর্তমানে দলে দলে বিভক্ত হওয়ার দৃশ্য আমাদের সামনেই রয়েছে। কোরআন ও হাদিস বোঝার এবং তার ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে পারস্পরিক কিছু মত পার্থক্য থাকলেও কিন্তু দলে দলে বিভক্ত হওয়ার কারণ নয়। কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যায় বা কোনো ফিকহি মাসাইলে যদি মতের পার্থক্য হয়, তাতে কিন্তু দলে দলে বিভক্ত হয় না, সেটা বিভক্ত হওয়ার কারণও নয়। কারণ এ ধরনের বীরত্ব আমরা দেখতে পাই সাহাবা এমনকি তাবিনদের যুগেও ছিল, কিন্তু তারা দলে দলে বিভক্ত হয়ে যাননি। কারণ তাদের মধ্যে মত পার্থক্য থাকলেও সকলের আনুগত্য এবং আকীদার মূল কেন্দ্র ছিল একটাই, আর তা হলো কোরআন ও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে তারা এক ছিলেন, কিন্তু যখন নিজস্ব মতাদর্শ বা দলের নামে চিন্তা ও গবেষণা কেন্দ্রের আবির্ভাব ঘটল, তখন আনুগত্য এবং আকীদার মূল কেন্দ্র পরিবর্তন হয়ে গেল। আপন আপন ব্যক্তিবর্গ এবং তাদের উক্তি ও মন্তব্য সমূহ প্রথম স্থান দখল করে আল্লাহ এবং তার রাসূলের উক্তি সমূহ নিজেদের মতো করে প্রয়োগ হলো। মানে যে যেমন বোঝে সেই মতাদর্শকে দাঁড় করিয়ে তার পক্ষে কোরআন হাদিসের বক্তব্য দাঁড় করাতে লাগলো। আর এখান থেকে মুসলিম উম্মাহের মাঝে পারস্পরিক বিচ্ছিন্নতা শুরু হলো, যা ধীরে ধীরে বাড়তেই লাগলো এবং বড় শক্তভাবে বদ্ধমূল হয়ে গেল। কথাটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের। আসুন আরো একটু আলোচনা করি, হয়তো স্পষ্ট হবে। এখানে আল্লাহ তাআলা বলেছেন জামিয়াও, মানে জামাত বা ঐক্যের নির্দেশ দিয়েছেন। আবার তাফাররক বা দলাদলি করতে বা দলে দলে বিভক্ত হতে নিষেধ করেছেন। জামাতের সর্বোচ্চ নিদর্শন ছিলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। এছাড়া ধর্মীয় বিষয়ে জামাত বুঝাতে মুসলিম উম্মাহের আলিম সমাজের সমষ্টি বা ঐক্য বোঝানো হয়েছে বলে মনে করেছেন কোন কোন মুফাসসির। সর্বাবস্থায় সকলেই জামাত বলতে সাধারণ জনগোষ্ঠী, সোসাইটি, কমিউনিটি বুঝিয়েছেন। কেউ জামাত বলতে দল মানে গ্রুপ, পার্টি বোঝাননি। আরবিতে দল বা সংগঠন বুঝাতে ফিরকা বা হিজ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে, জামাত নয়। আমি আবারও রিপিট করছি, জামাত ঐক্যবদ্ধের ক্ষেত্রে সাধারণত ইংরেজি শব্দ দিকে সোসাইটি, কমিউনিটি বুঝায়, মানে সমগ্র মুসলিম জাতিকে ইনক্লুড করে ঐক্যবদ্ধের দিক দিয়ে। আর যে দলগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন ইসলামী দল বা বিভিন্ন ভাবে যে দলগুলো তৈরি হয়, এগুলোকে জামাত বলা যায় না, এগুলোকে কি বলা হয়? পার্টি, গ্রুপ, যাকে আরবিতে বলা হয় ফেরকা বা হিজ বা কম। এটাকে জামাত বলতে একটা নির্দিষ্ট মুসলমানদের মধ্যে নির্দিষ্ট গ্রুপকে বুঝায় না, সমগ্র মুসলিম উম্মাকে জামাত হিসেবে বুঝায়। তো ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো
এটার মানে হলো তুমি যে দলের বা যে মতেরই হও, কোরআনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে যাও। এই জায়গায় কোনো মতের পার্থক্য যেন তৈরি না হয়, এবং তুমি কোনো দলের সাথে যুক্ত হলেও যেন তোমার বক্তব্যগুলো এমন না হয় যার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি হয়। নিজের দলকে সঠিক মনে করলে, অন্যকে বাতিল বললে, এভাবে বিভাজনের ব্যাপারটা না ঘটে, বরং বৃহত্তর সাথে গোটা মুসলিম উম্মাকে এক হিসেবে কল্পনা করার নাম হলো জামাত। কোরআন হাদিসের জামাত বলতে জামাতুল মুসলিমিন মানে সকল মুসলিমের বা অধিকাংশ মুসলিমের ঐক্য বোঝানো হয়েছে। কোরআন হাদিস এবং মূল আরবি ব্যবহার অনুসারে জামাত অর্থ জনগণ, জনগোষ্ঠী বা সমাজ। বিভিন্ন হাদিসে জামাতের গুরুত্ব প্রদান করা হয়েছে, জামাতবদ্ধ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, বিচ্ছিন্নতে নিষেধ করা হয়েছে। এ সকল নির্দেশের অর্থ হলো মুসলিম যে সমাজ বা যে জনগোষ্ঠীতে বসবাস করবেন সেই সমাজের মানুষদের রাজনৈতিক সামাজিক সিদ্ধান্তদের সাথে একমত থাকতে হবে, যদিও সে সিদ্ধান্ত তার বা তার গোষ্ঠীর মতামত বা স্বার্থের বিরুদ্ধে যায়। মানে গোটা মুসলিম উম্মাহের স্বার্থে যে সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত কোন ব্যক্তি বা কোনো বংশ বা তার নিজস্ব কোনো দলের বিপক্ষে গেলেও উম্মাহের স্বার্থে সে মেনে নেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান খরাজা মিনাত তাআত, যে ব্যক্তি এই আনুগত্য থেকে বেরিয়ে যায়, ফারাকাল জামাআতা মানে এবং জামাত থেকে, ঐক্যবদ্ধতা থেকে আলাদা হয়ে যায়, ফামাতা অতঃপর সে মারা গেল, মাতা মাইতাতান জাহিলিয়া, তার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যুর মতো, মানে ঈমানহীন মৃত্যুর মতো। তাহলে এখানে কি বোঝানো হলো? নির্দিষ্ট দল না, গোটা মুসলিম উম্মাহের মাঝে যে বিভাজন তৈরি করে, মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন কোন ফেরকা তৈরি করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে, তার দিকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। আসুন আরো আলোচনা করি, স্পষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করলো, সে কেমন মৃত্যুবরণ করলো? মাতা জাহিলিয়া, মানে তার মৃত্যুটা হলো জাহিলিয়াতি, জাহিলি মৃত্যুবরণ করলো, সে মূর্খতার মৃত্যুবরণ করলো বা ইমানহীন মৃত্যু। এটা মুসলিমের হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বিষয় সম্পর্কে প্রশ্ন করত, মানে কোনটা ভালো, আর আমি তাকে প্রশ্ন করতাম কোনটা খারাপ, মানে কি ভয়ে যে আমি সেই কাজটা করে না ফেলি, এই জন্য কোন কাজটা খারাপ সেটা আমি নবীজিকে প্রশ্ন করতাম, আমি ওই খারাপের মধ্যে নিপতিত না হয়ে যাব। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমরা জাহিলিয়াতে জাহিলিয়াত এবং অকল্যাণের মধ্যে ছিলাম, তখন আল্লাহ আমাদেরকে এ কল্যাণ এনে দিলেন, এরপরে কি আবার কোন অকল্যাণ আসবে? তিনি বললেন হ্যাঁ। আমি বললাম, সে অকল্যাণের পরে কি আবার কল্যাণ ফিরে আসবে? তিনি বললেন হ্যাঁ, তবে তার মধ্যে কিছু জঞ্জাল ময়লা থাকবে। সে অকল্যাণের পরে আবার কল্যাণে ফিরে আসবে, বললে তার মধ্যেও কিছু ময়লা থাকবে। আমি বললাম, সে জঞ্জাল ময়লা কি? তিনি বলেন, কিছু মানুষ যারা আমার আদর্শ নীতি ছেড়ে অন্য আদর্শ ও রীতি অনুসরণ করবে, তুমি তাদের মধ্যে ভালো মন্দ দেখতে পাবে। আমি বললাম, এই ভালো অবস্থার পরে কি আবার খারাপ অবস্থা আছে? তিনি বললেন হ্যাঁ, জাহান্নামের দরজাগুলোর দিকে আহ্বানকারীগণ আবির্ভূত হবে, যারা তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনি তাদের বর্ণনা দেন। তিনি বললেন, তারা আমাদেরই চামড়ার মানুষ, আমাদেরই স্বজাতি, আমাদের ভাষাতেই তারা কথা বলবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি যদি ওই অবস্থায় পড়ে যাই তবে আপনি আমাকে কি করতে বলেন? তিনি বলেন, কি বলেন? যেহেতু হাদিসটি বড় এই জন্য আমি আরবি অংশটা এখানে ছোট অংশটা নিয়ে এসেছি, শেষ কথাটা, তুমি মুসলিমদের জামাত এবং তাদের ইমামকে ধরে রাখবে। আমি বললাম, যদি তাদের কোনো জামাত না থাকে এবং কোনো ইমামও না থাকে, মানে মুসলমানদের এরকম বৃহত্তর কোনো জামাত না থাকে, কিছু লোক বিচ্ছিন্ন কিন্তু অধিকাংশ মানুষ এক দলে এরকম না থাকে, তিনি বললেন সেক্ষেত্রে তুমি সে সকল দল সবগুলোকে পরিত্যাগ করবে
যদি তোমাকে কোনো গাছের মূল কামড়ে ধরে পড়ে থাকতে হয় তাও থাকবে, এভাবে থাকা অবস্থাতেই যেন তোমার মৃত্যু এসে যায়। আল্লাহু আকবার। অত্যন্ত অনুধাবনযোগ্য একটা ব্যাপার। যখন দেখা যাবে যে দলাদলি এরকম একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, নবীজি কি বললেন? বললেন যে আমাদের মতন দেখতেই হবে। তার মানে বোঝা যায় যে এই দ্বারা এমন বোঝানো হয় নাই এরা মানে বৈশিষ্ট্যগত দিক দিয়ে মুসলমান হবে না বা মুসলমানদের বাইরে হবে, এই দিকটা কিন্তু এখানে ইঙ্গিত করা হয় নাই। বরং এখানে এটা বোঝানোই হচ্ছে যে এদের বৈশিষ্ট্য, স্বভাবজাত অনেক দিকগুলো একেবারেই মিলে যাবে, মনে হবে এরা ইসলামেরই। কিন্তু কি হবে? তারা আসলে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? বললেন যদি কোনো বৃহত্তর জামাত তখন থাকে, তখন তাকেই ইমাম মেনে তুমি সেদিকে আগাবে। আর যদি এরকমটা হয়, যেটা তিনি প্রশ্ন করেছিলেন, যে যে এরকম কোনো ইমাম থাকলো না, নির্দিষ্ট এরকম কোনো বৃহত্তর জামাত তৈরি হলো না, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন একটি ভয়াবহ অবস্থা, কাদা ছোড়াছুরির এক ভয়াল জঞ্জালের মধ্যে থাকা, তাহলে কি হবে? তুমি সবগুলোকে পরিত্যাগ করবে। এরপরে তিনি আরো কঠোর কথা বললেন, যদি তোমাকে কোনো গাছের মূল কামড়ে ধরে পড়ে থাকতে হয় তাও থাকবে, এবং এই থাকাতেই যেন মৃত্যু হয়, কোনোভাবে এদের কাছে ঘিসবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা জারি করেছিলেন। হয়তো আমরা সেই পর্যায়ের মধ্যে দিন দিন চলে যাচ্ছি, দিন দিন আমরা সেই দিকেই চলে যাচ্ছি, যে একটা সময় গিয়ে হয়তো নিজেদেরকে হেফাজতের জন্য যাবতীয় সকল দলকে এড়িয়ে চলার পর্যায়ে এসে যেতে পারে। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করি। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি তিরমিজির 5 নম্বর খণ্ডে 148 নম্বর হাদিস, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যেগুলোর নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। সেটা কেমন? শ্রবণ, আনুগত্য, জিহাদ, হিজরত এবং জামাত। কারণ যে ব্যক্তি জামাত থেকে এক বিঘাত সরে যায়, মান ফারাকাল জামাত, যে জামাত থেকে এক বিঘাত পরিমাণ সরে যায়, সে ইসলামের রজ্জু নিজের গলা থেকে খুলে ফেললো, যদি না ফিরে আসে। ইসলামের এই যে রশি, তা থেকে সে নিজেকে ছড়িয়ে ফেলে যদি সে সরে যায়। তা এরূপ সীমিত জামাত বা ঐক্য সম্পর্কে আধুনিক যুগে কখনো কখনো জামাত বলতে দলবদ্ধতা বোঝানো হয়। অর্থাৎ কোন উদ্দেশ্যে সামনে রেখে কতিপয় মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এটাকেও একটা জামাত বলা হয়, এটাকে বলা হয় ক্ষুদ্র জামাত। এরূপ ঐক্য বা জামাতও ইসলামে নির্দেশিত। যেমন যখন 3 জনে সফরে থাকবে, তাদের একজনকে আমির বানায় নাও, এটা একটা জামাত। কিন্তু এই যে বৃহত্তর জামাতের দিকে কিন্তু মূল আয়াত ইঙ্গিত করেছে, কোন সফরে বা অন্য কোনো কর্মের উদ্দেশ্যে 3 জন থাকলে একজনকে নেতা বানানো, এই জামাতের দিকে কিন্তু আয়াতটা ইঙ্গিত করেনি। এ অর্থে দিনী কর্মে ক্ষুদ্র পরিমণ্ডলে মুসলিমগণ জামাতবদ্ধ, অর্থাৎ একই কর্মেরত সকল মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারেন, যে হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠানের মতো নির্দিষ্ট কিছু কাজকে অগ্রাধিকার দিয়ে আমরা ঐক্যবদ্ধ হলাম। তবে উপরের আয়াত ও হাদিসে জামাত বলতে ওই ক্ষুদ্র ঐক্য বা দলকে বোঝানো হয়নি, মুসলিমদের সামগ্রিক ঐক্য বোঝানো হয়েছে। কাজেই এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র দলভুক্ত হওয়াকে ইসলাম পালনের অংশ মনে করার অর্থ এবাদত পালনের জন্য রাসূল সাল্লাম যে বিষয়কে শর্ত করেননি, তাকে যুক্তি দিয়ে শর্ত বানিয়ে নেওয়া। উপরন্তু এরূপ ধারণার দ্বারা ইসলাম নিষিদ্ধ দলাদলি, বিভক্তি বা বিচ্ছিন্নতা একটি ইসলামী এবাদত বলে পরিগণিত হতে পারে। দিন পালন ও দিনী দাওয়াতে সামষ্টিক প্রচেষ্টা অধিকতর ফলদায়ক। তবে ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, দিন প্রতিষ্ঠা বা আল্লাহর পথে দাওয়াতের জন্য এরূপ ক্ষুদ্রতর বা আংশিক জামাত একটি গুরুত্বপূর্ণ উপকারী উপকরণ। কথাটা মনে হয় কঠিন হয়ে গেল। এখানে আমি দুইটা কথা বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে এই দলগুলো যদি বিচ্ছিন্নতা তৈরি করে, তাহলে সেটি, এবং যদি মনে করা হয় এরকম দলে যুক্ত হওয়াটা এটাই অপরিহার্য, তাহলে রাসূল ইসলাম যাকে অপরিহার্য করেন নাই, তাকে অপরিহার্য মনে করে একটি নতুন কিছু তৈরি বা এটাকে যা এবাদত নয় তাকে এবাদত মনে করার একটা ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জামাত কোন লক্ষ্য বাস্তবায়নের জন্য এটি আবার বৃহত্তর ঐক্যের জন্য সহায়ক হতে পারে, যদি এই ক্ষুদ্র জামাতগুলো বৃহৎ ঐক্যের জন্য কাজ করে। বৃহৎ ঐক্যের জন্য কাজ করে বোঝা যাবে কিভাবে?
যখন দেখা যাবে যে অন্যকে ছোট করে কথা বলে না, যখন দেখা যাবে যে শুধু নিজেই হক এই কথাটা বলবে না, যখন বোঝা যাবে যে মুসলিমদের বৃহত্তর ঐক্যের সাথে ক্ষুদ্র বিষয়গুলোকে কিছুটা এড়িয়ে বৃহত্তর স্বার্থে মূল আবাদত, আমল, আল্লাহ দাসত্ব, দিন, শরিয়া বাস্তবায়নের সম্যক ভূমিকা রাখছে, তখন বোঝা যাবে যে এই ক্ষুদ্র দলগুলো একটা ফেরকা তৈরি করছে না বা বিচ্ছিন্নতা তৈরি করছে না। অর্থাৎ এভাবে চললে এটি সহযোগী হতে পারে। যেমন একটি দাওয়াতি কাফেলা গড়ে উঠলো, যারা কোরআন সুন্নাহের দাওয়াত গুলো মানুষের কাছে পৌঁছাবে, কাউকে হেয় করার উদ্দেশ্য নয়, বরং হক কথাগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্য। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জামাত গড়ে উঠতে পারে, 5 জন 10 জনের জামাত হতে পারে, 5,000 10,000 মানুষের জামাত হতে পারে, যারা এই দাওয়াতি কাজে ভূমিকা রাখছে বা কোনো দিনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নে ভূমিকা রাখছে। তাহলে মূল কথা হলো, ঐক্যবদ্ধতা ও দল বা সংগঠন শব্দগুলো শুনতে কাছাকাছি মনে হলেও দুটি ভিন্ন বিষয়। ঐক্যবদ্ধতা দলাদলীয় বিভক্তিকে দূর করে, আর দল বা সংগঠন কখনো কখনো বিভক্তির জন্ম দেয়। তাই কোনো দাওয়াতি সংগঠনে যুক্ত হলে মনে রাখা দরকার, ঐক্যের নামে অনৈক্যের সৃষ্টি না হয়, বরং পরস্পর দিনী সংগঠনগুলোকে একে অন্যের সহায়ক এবং পরিপূরক মনে করতে হবে। কোনো দিনই জামাতের বিরুদ্ধে গোপন বা প্রকাশ্য প্রচারণা চালানো যাবে না। আপনি যখন কারো ভুল আছে সেটাকে খুব সিরিয়াসলি বারবার উপস্থাপন করতে করতে লাগলে, একটা সময় মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নেগেটিভ বিষয়ের প্রতি মানুষের আগ্রহ বেশি পজিটিভ থেকে, তখন মানুষ ওইটার প্রতি আরো আগ্রহী হয়ে যায়। এই কারণে ছোট বিষয়টাকে ছোট থাকতে দেন, বড় বিষয়টাকে হাইলাইট করুন। কোনো ছোট বিষয়কে খুব বড় করে উপস্থাপন করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, শিক্ষাটা কি এই আলোচনা থেকে? প্রথমত হলো ঐক্যবদ্ধ হওয়া ফরজ, দ্বিতীয়ত পবিত্র কোরআন সুন্নাহ তথা ইসলামের অনুসরণ করা অনস্বীকার্য, তৃতীয়ত মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধকরণে নিরলস প্রয়াস চালাতে হবে, চতুর্থত নেতৃত্ব সংকট দূরকরণে দলের ঊর্ধ্বে যোগ্য আলেম তৈরি করতে হবে। কথাটা আবার বলতেছি, নেতৃত্ব সংকট দূর করতে দলের ঊর্ধ্বে যোগ্য আলেম তৈরি করতে হবে। দলীয় ব্যানারে যত বড় ব্যক্তি হোক, তাকে দিয়ে নেতৃত্ব সংকট দূর করাটা খুবই কঠিন, খুবই কঠিন। কারণ যখনই তিনি উদ্যোগ গ্রহণ করবেন, আর এক দলের তারা মনে করবে যে এই উদ্যোগ তো অমক নেতা নিয়েছেন, আমি কেন ওদিকে যাব, আমি তো তার থেকে বড় নেতা আমার নেতারে মনে করি। অতএব এমন নেতৃত্ব সংকট দূরকরণে এমন আলেম থাকা দরকার, যারা দলের ঊর্ধ্বে থাকবে, যারা ডাক দিলে সব দলের লোক হাজির হবে, যারা কোনো দলগুলোর দ্বারস্থ হলে তারাও তাকে সম্মান করতে বাধ্য হবে। 5, ঐক্য মানে সব বিষয়ে সবার একমত হয়ে যাওয়া নয়, বরং মৌলিক বিষয়ে এক হয়ে কাজ করার নাম ঐক্য। আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, মতানৈক্য সহই আমাদের ঐক্য গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। জি, সম্মানিত ওলামায়ে হযরত, এর মাধ্যমে আমাদের আলোচনা শেষ হলো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যে সাজেশন আপনাদেরকে দেয়া হয়েছে, সেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমরা কথা বলবো, যাতে আপনাদের উত্তরগুলো খুঁজে পাওয়া সহজ হয়। তাই এই বোধহয় আমরা 8টা বিষয় আলোচনা করেছি, আমার যতদূর মনে হয়। তাফসীর বোধহয় 8টা আলোচনা হতে পারে। আর এর বাইরে তো প্রথম ভূমিকাটা আমরা বোধহয় 2 সপ্তাহ ধরে আলোচনা করেছিলাম। তাছাড়া পরীক্ষার প্রস্তুতিমূলক আরেকটি ক্লাস আগামী সপ্তাহে থাকবে। আমি আপনাদেরকে বারবারই বলেছি যে কিতাবটি সংগ্রহ করে আপনাদের উচিত হলো 40টি বিষয় পড়া, আর নিজেরাও যে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা এই আঙ্গিকে লিখে ফেলা। এখন থেকে লেখা শুরু করেন, নচেত লিখে পরীক্ষার মধ্যে লেখার সুযোগ পাবেন না। এখন থেকেই যে বিষয়গুলো দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, সেখান থেকে 5টা বিষয় আপনারা লিখে ফেলেন এখন থেকে ইনশাআল্লাহ। এটি যতটা ভালোভাবে আয়ত্ত নিতে পারবেন, ততই কোরআনের যে কোনো জায়গা দিয়ে আপনারা নোট তৈরি করার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, কোরআন সুন্নাহের পথে যথার্থভাবে পরিচালিত করুন, দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা রাখার তৌফিক দান করুন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধকরণে ভূমিকা রাখার তৌফিক দান করুন। এই নানা দল নানা মতের মাঝে সত্যের উপর তৌফিক দান করুন।
আসুন আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রশ্ন উত্তর ওয়ালাইকুম নিবেন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে আলোচনাগুলো হয়েছে এর মধ্যে আমার কাছে মনে হয় যে তিনটা আলোচনা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তা আজকে গেল, এর আগে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের আলোচনাটা, ওটা দৈনন্দিন জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আজকেরটা হলো সামাজিক জীবনে বেশি গুরুত্বপূর্ণ। তার বাইরে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোথা দিয়ে যেন, তাকওয়া। আহ, দাওয়াত দাওয়াত নিয়ে। হ্যাঁ, উদউ সর্বোত্তম কথা ইলা বলা সাবিলি রাব্বিকা বিল এটা হিকমাতি দাওয়াতের ওয়াল ময়দানের জন্য মাউইজাতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গত সপ্তাহের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া তাকওয়া নিয়েও আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আহ তাকওয়া নিয়ে দুইটা আলোচনা হয়েছে বলা যায়, সূরা বাকারার শুরুর দিকে, আবার সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। এই তার মাঝখানে অবশ্য অনেকে ক্লাস মিস করেছেন, ওই আলোচনাগুলো হয়তো তারা শুনে নিলে পেয়েছেন, নচেত পান নাই। ওখানে আমরা কিছু মানে নোটের বাইরেও বেশ কিছু কথা বলার চেষ্টা করেছি। ওভারঅল দাওয়াত এবং তাফসীরের ময়দানে যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, ইসলামিক পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠনে করণীয় কি, এ বিষয়ে আমরা মোটামুটি মৌলিক আলোচনাগুলো করার সুযোগ পেয়েছি। এর বাইরেও আলোচনার দরকার ছিল সূরা নূরের 55 নম্বর আয়াত, তারপরে সূরা সফের 9 নম্বর আয়াত। এগুলো আলোচনা হলে আরো কমপ্লিট হতো। তাফসীরের কিতাবটি সংগ্রহ করে নিলে বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ চাইলে আবারও কথা হবে ইনশাআল্লাহ। একান্ত আপনাদের কারো কথা না থাকলে আজকের মতো বিদায় নিতে চাই। হুজুর, এই যে অ্যাসাইনমেন্ট যে লিখবো, এটা কি এই যে আমার হাতে যে কিতাবটা আছে আর কি, হ্যাঁ, এখান থেকে অ্যাসাইনমেন্ট হাতে লিখবেন, হাতে লিখবেন, হাতে। হাতে লিখো, মানে এখান থেকে যে আমাদের যে নির্দিষ্ট ক্লাস হয়েছে 8টা না 10টা, এগুলোর বাইরে যে 40টা তাফসীরের ভিতর থেকে আমি যদি ওই না, বাইরে 30টা, যে বিষয়গুলো হবে না? দেওয়া হয়েছে ওর মধ্যে দিয়ে লিখতে হবে, নচেত তো এর মধ্যে দিয়ে বিষয় কপি করার ভয় আছে। এই জন্যই তো বিষয়গুলো একটু বাইরে দিয়ে দেওয়া। ও, আমি ওটা ওটা দেখি নাই আসলে, ওইটা দেখলে বুঝতে পারতাম। দেখেন ওটা গ্রুপে আছে, অ্যাসাইনমেন্টের একটা কভার পেজও দেওয়া হয়েছে, আবার কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হবে তাও দেওয়া আছে। উস্তাদ সূরা আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াত, সূরা হ্যাঁ, ইখলাস, সূরা নূর, সূরা আলাক 1 থেকে 3, সূরা জিলজিল, সূরা তুর, সূরা ফুরকান 61 থেকে 63, সূরা হামিম আশ-সিজদা 30 থেকে 32, সূরা বনী ইসরাইল 1 আর সূরা হুজুরাত 1 থেকে 5। এইখান থেকে যে কোনো 5টা, তাই তো? জি জি, 10টা যে আছে কোনো এখানে। জি। জি জি। ওস্তাদ জি, ও, আমি এগুলো কি আমরা আমি বাইরে ওস্তাদ জি থেকে দেখে দেখে ছোট ছোট বাইরে সূরাগুলো লিখবো, যেগুলো এমনি তাফসীরের সবগুলো বই থেকে স্টাডি ওটা করবো। মানে একজন একজন পাঁচটা করে সূরা কথা লিখবো। বলেন, দুই তিনজন কথা বলে বোঝা যাবে না। ইসুফ আকর সাহেব বলেন, অন্যরা একটু বন্ধ করে রাখেন। মানে জি, ইসুফ আকর সাহেব কি বলছিলেন? হুজুর, যে 5টা যে তাফসীর, ও আমার নেটে একটু ডিস্টার্ব দিল মাত্র। ওই যে 5টা যে বিষয়, মানে 5টা তাফসীর লিখতে হবে, ওই যে আপনি হুম, যে নমুনা দিয়েছেন, ওই নমুনা 5টা তাফসীর লিখতে হইব। লেখাটা যে আমরা যে তাফসীর অবশ্যই প্রস্তুত নমুনায় সংগ্রহ করবো নমুনায় নাকি? তাফসীর প্রস্তুতকরণে বিবস্ত বিষয়গুলো মাথায় রেখেই লিখতে হবে। কোরআন পরিচিতি কেন, প্রত্যেকটা লেখার মানে দরকার নেই, সাহায্য কোরআন পরিচিতি সহায়ক। প্রথমটাই লিখলে হবে, কোরআন পরিচিতি প্রথমটাই লিখলেই হবে। আর বাকিগুলোতে কোরআন পরিচিতি বাদ দিয়ে লিখবেন। জি আমি ওস্তাদ জি বলতে চাচ্ছিলাম, মানে 10টা স্টাডি করব, তবে 5টা ছোট ছোট সূরাগুলো অ্যাসাইনমেন্ট লিখতেছি আর কি। যেগুলো দেওয়া আছে তার মধ্যে দিয়ে লিখবেন, সেটা ছোট লেখেন বড় লেখেন তা নিয়ে তো আর আমাদের কোনো আপত্তি নাই, বলা আছে যে কোনো 5টা লিখতে। জি ছোট সূরা লিখবেন না বড় সূরা লিখবেন সেটা তো আপনার ব্যাপার। আর বলেছি একটা বিষয়ে তাফসীর অন্তত 4 পৃষ্ঠা লিখবেন, বেশি লিখতে পারলে আরো ভালো। আরো সুন্দর করে লিখলে তো আপনার 5টা নোট তৈরি হয়ে গেল। সমস্যা কোথায়? মূলটা পাঠিয়ে দিবেন, ফটোকপি করে নিচে রেখে দেবেন। হুজুর, এই যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সাজেশন, এইটা নাকি অন্য আরেকটা দিয়েছিলেন? আলাদা একটা কম্পিউটারে প্রিন্ট করে একটা পৃষ্ঠার কপি দেওয়া আছে, দেখেন কাভার পেজ এবং ওইটা কাছাকাছি এক জায়গায় দেওয়া আছে, গত সপ্তাহে দিয়েছি আমি।
ও তাহলে আমি এটা দেখতে পাই না, দেখি একটু খুঁজতেছি। বিসমিল্লাহ মাঝহারি। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। আগে দেখেন অ্যাসাইনমেন্টের পৃষ্ঠা খুঁজে পান কিনা, খুঁজে পাইলে তার পাশেই আছে, ওর আগে বা পরে আছে। জি ওসমান গনি সাহেব, কোনো কথাবার্তা আছে তো নাকি? দেওয়া আছে স্টুডেন্ট নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফাদার নাম, ব্যাচ, ডেট অফ বার্থ, এই। এরপরে জি না হুজুর। আচ্ছা আচ্ছা, আপনার মাদ্রাসা ভালো চলছে? আচ্ছা, বলছি আপনার মাদ্রাসা কেমন চলছে? হুজুর এটা নমুনাটা দেওয়া দেবে বলছে। কিসের নমুনা দিতে হবে আপনাকে আবার? ইসুবাগর লিখবো সাহেব কোন বুঝতে পারি সিস্টেমে? নাই। বিষয়টা আমি বুঝতে পারি না হুজুর, মানে কোন সিস্টেমে লিখবো এটা? আমি 40টা যেভাবে লিখছি এরকম সিস্টেমে লিখবেন। ও, মানে এই বইতে যেই সিস্টেমে দেওয়া আছে, যে কিতাবের মধ্যে যেভাবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম অধ্যায়ে যে সিস্টেম আলোচনা করা হয়েছে সেই সিস্টেম। তাফসীর প্রস্তুতকরণে বিবেচ্য ও বিষয় বুঝছি। নিয়ে তো একটা প্রশ্ন আছে প্রথম অধ্যায়ে। জি হুজুর, এবার এবার বুঝতে পারছি আসলে। হুম, ঠিক আছে। আমি ভাবছিলাম কি ওইটার মধ্যেই সিস্টেম গুলো দেখানো আছে আর কি, এই জন্য আমি খুঁজতেছিলাম এতক্ষণ, পাইলাম না, এই জন্য না, জিজ্ঞেস ওখানে করলাম দেখানো আবার। থাকবে কেন? তাহলে আর এত দিন ধরে ক্লাস করলেন কেন? এই 10-12টায় তো ওইটাই আলোচনা করা হইলো যে কিভাবে পড়বেন। না না, জি বুঝছি হুজুর। জি, পারিবারিক নীতির আলোচনাটা কিন্তু নোটের মধ্যে ওই যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের যে পারিবারিক নীতি লিখতে বলা হয়েছে, এইটা কিন্তু ভিডিও দেখা ছাড়া আর যারা ক্লাস করছেন ছাড়া বাকি কোথাও পাওয়া যাবে না। এটা ক্লাসের ভিডিওটা ভালো করে দেখে নিন। ওদের শেখ বাকি সুদাইসের ঘটনা ছিল। একটু সংক্ষিপ্ত আছে, কিন্তু আমি যেটা আলোচনা করেছি ওখানে একটু বিস্তারিত রয়েছে। শেখ সুদাইসের ঘটনা বলছিলেন না ওইটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মনে আছে আপনার, মাশাআল্লাহ। জি, ওখানে তুরস্কের একজন বড় আলেম, হ্যাঁ, নুরসি। বদিউজ্জামান নুরসি, নুরসি জি রহমউল্লাহর ঘটনা বলেছি, সাইদ কুতুব শহীদ রহমউল্লাহর ঘটনা বলেছি, অনেক কিছুই বলেছি। ওগুলো উপমা ছিল, কিন্তু উপমা ছাড়া ওই পয়েন্ট গুলো ঠিক রাখতে হবে, এটাই। জি হুজুর, আপনার ওই ঘটনাটা আমি জুমার আমার ক্লাসে বলছিলাম বাচ্চাদেরকে। ওই আচ্ছা যে আচ্ছা শেখ আব্দুর রহমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ এ পর্যন্ত। আল্লাহ তাআলা নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।